কোমল, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। তোমাকে তোমার মা এখানে পাঠিয়েছে না? ও তোমাকে বলে দিয়েছে তো কি করতে হবে? মানেটা হলো যেটা আমি তোমার মায়ের সাথে করেছিলাম সেটাই তো করতে হবে। খুব ভুল করেছি, আমার নিজের মেয়ের সাথে এটা করা উচিত হয়নি। আমি ম্যাডামকে ফোন করছি, বলছি সব। হ্যাঁ অনিতা, বলো কি হয়েছে? কাঁদছো কেন? দিদি, দিদি সাহেব ভালো লোক নয়। মানে? দিদি উনি আমাকে ইউজ করেছেন আর আমার সুযোগ উঠিয়েছেন, আর এখনো আমার মেয়ে কোমলের সাথে সেটাই করবে। দিদি, কিন্তু কোমল কোথায়? দিদি আপনার ঘরেই আছে আর সাহেব ওখানেই আছে। দিদি প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে নিন, চলে আসুন দিদি। ঠিক আছে অনিতা, তুমি ঘাবড়িও না, তুমি বাড়িতে পৌঁছাও, আমিও এখান থেকে বেরোচ্ছি এক্ষুনি। হ্যাঁ দিদি, আপনি চলে আসুন দিদি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্নেহা, জানিস আমি তো খুবই এক্সাইটেড, আর আমি না সব ব্যবস্থা করে নিয়েছি। কি তোর বার্থডে আসছে? ওয়াও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল, গুড নাইট, বাই। মা, এত রাতে কার সাথে কথা বলছিস? মা, স্নেহার কল ছিল তো ব্যাস ওর সাথেই কথা বলছিলাম। আচ্ছা এখানে আমার কাছে বস, কিছু কথা বলবো। মা, কালকে তুই মোহনজির ওখানে চলে যাবি? আমার শরীর খুব একটা ভালো লাগছে না। কি হয়েছে মা, তোমার জ্বর হয়েছে? আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। না না, আমি ঠিক আছি, তুই শুধু কাল চলে যাস। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মা আমি কলেজ কবে যাব? কবে আমার অ্যাডমিশন? তোমরা তো শুধু বলেই যাচ্ছ, কেউ আমাকে কলেজে পাঠাচ্ছে না। তুই কাল যাচ্ছিস তো মোহনজির বাড়িতে, ওনাকে জিজ্ঞেস করে নিস, উনি বলে দেবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চল এবার শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। বাবা এরকম কখনোই করতে পারে না, না বাবা এরকম করতে পারে না। সানিয়া, সানিয়া, বাবু তোর মার কল এসেছিল, তোর ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমি বললাম ও একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না একদম। চল খাবার খেয়ে নিবি। বাবা আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। আরে বাবু কেন খিদে নেই কেন? চল খাবার খেয়ে নে, আমিও ফ্রেশ হয়ে আসছি, একসাথে বসে খাবার খাবো, ঠিক আছে? চলে আয়। বাবা ওয়াশরুমে গেছে, তার মধ্যে আমি এই ভিডিওটা ডিলিট করে দিই। কোন ভিডিও কোথায় আছে?
কোমল, হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। তোমাকে তোমার মা এখানে পাঠিয়েছে না? ও তোমাকে বলে দিয়েছে তো কি করতে হবে? মানে মানেটা হলো যেটা আমি তোমার মায়ের সাথে করেছিলাম সেটাই তো করতে হবে। খুব ভুল করেছি, আমার নিজের মেয়ের সাথে এটা করা উচিত হয়নি। আমি ম্যাডামকে ফোন করছি, বলছি সব। হ্যাঁ অনিতা বলো, কি হয়েছে? কাঁদছো কেন? দিদি, দিদি সাহেব ভালো লোক নয়। মানে দিদি উনি আমাকে ইউজ করেছেন আর আমার সুযোগ উঠিয়েছেন, আর এখন ও আমার মেয়ে কোমলের সাথে সেটাই করবে। দিদি, কিন্তু কোমল কোথায়? দিদি আপনার ঘরেই আছে আর সাহেব ওখানেই আছে। দিদি প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে নিন, চলে আসুন দিদি। ঠিক আছে অনিতা, তুমি ঘাবড়িও না, তুমি বাড়িতে পৌঁছাও, আমিও এখান থেকে বেরোচ্ছি এক্ষুনি। হ্যাঁ দিদি, আপনি চলে আসুন দিদি। হ্যাঁ ঠিক আছে। তোমার কলেজে অ্যাডমিশন চাই না বাবু? আরে পয়সা খরচ করছি আমি, এমনি ফ্রিতেই। আঙ্কেল ছাড়ো আমাকে। কলেজ যেতে চাস না? হ্যাঁ, অ্যাডমিশন করাতে চাস না? কোনো কিছু ফ্রিতে হয় না, ছাড়ো আমাকে। সব জিনিসের জন্য দাম দিতে হয়, আর সেই দামটা তো তোকে দিতেই হবে। ছাড়ো আমাকে, বাঁচাও বাঁচাও। হ্যাঁ ভাই, আমিও বুঝতে পারি না, খুবই টাফ। কেউ আছো? বাঁচাও 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 বাঁচাও। আরে কেউ আছে? আরে কে আসবে তোকে বাঁচাতে? কেউ নেই এখানে। আমি পরে কল করছি। হ্যাঁ, ছাড়ো আমাকে। আমাকে ধাক্কা মারছিস তুই? আমাকে ধাক্কা মারছিস? তোর কি মনে হয় সব ফ্রিতেই পাওয়া যায়? অ্যাডমিশন কিন্তু কখনো ফ্রিতে হয় না। আজকে তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, বুঝেছিস? বাবা বাবা বাবা, দরজা খোলো, ছাড়ো আমাকে। দাঁড়া, বাঁচাও আরে এদিকে। বাবা 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 প্লিজ ওকে ছেড়ে দাও। কেউ আসবে না বাঁচাতে। বাবা প্লিজ, তুই যা এখান থেকে, যা। বাবা প্লিজ, বাবা বাবা প্লিজ প্লিজ ওকে ছেড়ে দাও। আমি বললাম না যা। বাবা প্লিজ, বাবা এখান প্লিজ থেকে ওকে ছেড়ে যা। দাও। বাবা প্লিজ, বাবা প্লিজ ওকে ছেড়ে দাও। বাবা প্লিজ ওকে ছেড়ে দাও। আর বাবা ওকে ছেড়ে দাও। আরে বাবা, যা ওকে এখান ছেড়ে থেকে দাও। বল। কোমল, মোহন, মোহন কি হয়েছে মা? মোহন, তুই ঠিক আছিস তো? কিছু করেনি তো তোর সাথে? উনি কিছু করেননি তো? বল। আমি ঠিক আছি মা, ঠিক আছি। সানিয়া, তুই ঠিক আছিস তো সোনা? মা, আমি বাবাকে মেরে ফেলেছি। মোহন, তুমি এরকম কেন করলে? কেন করলে তুমি? বলো না। মোহন তার যৌবনের জ্বালা জোড়াতে গিয়ে নিজের জীবনটা দিতে হলো। আর আমাদের প্রশংসা করা উচিত সানিয়াকে, যে তার সাহসিকতার পরিচয় দিয়ে অল্প বয়সী কোমলের সম্মান বাঁচিয়েছে। আর এটা তাদের জন্য শিক্ষা যারা নারীকে সবসময় কুনজরে দেখে আর তাদের দুর্বলতার সুযোগ নেয়। আমি অনুরাগ মিশ্রা আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ নিজেদেরকে খেয়াল রাখুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।